তুমি দয়ার সাগর, তুমি অগচির মহিয়ান। করুণার আধার তুমি দয়ার সাগর, তুমি করুণার আধার, তুমি দয়ার সাগর, তুমি অগচির মহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। করুণার আধার তুমি দয়ার সাগর, তুমি করুণার আধার, তুমি দয়ার সাগর, তুমি অগচির মহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। পাহাড় থেকে নামে ঝর্ণাধারা, তোমার প্রেমেতে যেন মাতোয়ারা। পাহাড় থেকে নামে ঝর্ণাধারা, তোমার প্রেমেতে যেন মাতোয়ারা। পলকল রবে ছুটে চলে যাই, ছুটে চলে যাই পাহাড় মোহনা। আমি বেকুল হয়ে শুনে গো প্রভু, আমি বেকুল হয়ে শুনে গো প্রভু, কোকিলের কুহু কুহু গান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। করুণার আধার তুমি দয়ার সাগর, তুমি অগচির মহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান, ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান, ওয়া ফাদ্দালা জামানান আলা জামান, কামা ফাদ্দালা মাকানান আলা মাকান, ওয়া ইনসানান আলা ইনসান। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা দিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা নাসীলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বাংলার যে বিভিন্ন জগৎ থেকে আমার মা বোনের, পদ্মার আড়ালের মা বোনেরা, আমার যুবকেরা, আমার মুরব্বী আযম, আমার অন্তরে ইসলাম থেকে জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় আমাকে নির্ধারণ করলেন, এটা হলো নামাজের বিষয়। الحمد لمن قدر خيرا وقبالا، الحمد لمن قدر خيرا وقبالا، وشكر لمن صور حسنا وجمالا،
والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لحاجبان الله تعالى لا مانع لحاجبان الله تعالى لا شب ولا مثل ولا كف لمولاه لا شب ولا مثل ولا كف لمولاه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم দয়াময় মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন ডাক মারবে আল্লাহর ইবাদত বন্দী করার মতো করো রব্বুল আলামিন বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই দুনিয়ার মতো যদি তুমি এই দুনিয়ার 10টা দুনিয়ার সমতুল্য জান্নাত বানাইতে চাও এই দুনিয়ার জন্য যারা পরিমাণ তুমি আমল নিয়ে নিতে পারো রব্বুল আলামিন বলে বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে আমি জান্নাতের মধ্যে রাখলাম বাবা আদম আলাইহিস সালামকে আমি জান্নাতের মধ্যে রাখার পর আমার কথা অমান্য করার পর আমি তাকে জান্নাত থেকে বের করে দেই ও দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। قل يا عبادي الذين اصطفوا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم তোমাদের জন্য দুনিয়ার মধ্যে জান্নাত সৃষ্টি করলাম যে জান্নাত যদি দুনিয়ার মধ্যে তুমি যারা পরিমাণ আমল নিয়ে যেতে পারো যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে যেতে পারো সেই দুনিয়ার মধ্যে তুমি 10টা দুনিয়ার সমতুল্য জান্নাত তৈরি করলাম ও দুনিয়ার যুবকেরা ও আল্লাহর গোলাম জান্নাতে এক নম্বর শর্ত হলে জান্নাতে যেতে পারবা وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين এক নম্বর কথা হলো তুমি নামাজ আদায় করো রুকু সাজদা করো হজ করো আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারে বলে ও দুনিয়ার মানুষ আল্লাহর কাজ করো তুমি অবশ্যই তুমি জান্নাতের মধ্যে বসতে পারবা জান্নাতে তো পাবা তোমার জন্য রাখলাম যে জান্নাতের মধ্যে তুমি বসবাস করলে জীবনটা শান্তি করে পালবা দুনিয়ার মধ্যে তুমি কি নিয়ামত পাইলা দুনিয়ার মধ্যে কি পাইলা এত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রাখলাম ও দুনিয়ার মানুষ
যে নিয়ামত দুনিয়ার মধ্যে ভোগ করতে পারো নাই, সেই দুনিয়ার মধ্যে তুমি ভোগ করতে পারো। রব্বুল আলামিন ডাক মারে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে সময় তোমাকে পাঠাইলো, দুনিয়ার মধ্যে পাঠানোর পর তোমাকে নাপাক পানির মধ্যে পাঠাইলো, নাপাক পানির মধ্যে এক ফোঁটা নাপাক পানির মধ্যে তোমাকে প্রেরণ করে। ও দুনিয়ার মানুষ, কি জন্য তোমার বুঝ আসে না? এক মোটা নাপাক পানির মধ্যে তোমাকে সৃষ্টি করলো, সৃষ্টি করার পর দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইলো তোমার জন্য কি? আমল করার জন্য, তুমি আল্লাহর কাজ করার জন্য। তোমাকে আমি আপনার তক পাঠাই নাই যে তোমার কাজের মধ্যে তুমি লিপ্ত হয়ে থাকো। রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র পাঠাইলাম জিন আর ইনসানের জন্য পাঠাইলাম, একমাত্র আমার বন্দেগী ইবাদত করার জন্য পাঠাইলাম। আমি অনর্থক তোমাকে সৃষ্টি করে নাই যে তোমার জন্য তুমি দুনিয়ার মধ্যে আবরু খাও, তোমার কাজ করো, তুমি তোমার কাজের মধ্যে লিপ্ত হও। রব্বুল আলামিন এত তোমার জন্য নিয়ামত পাঠাই পর দেখো মুমিন, যে দুনিয়ার মধ্যে তুমি নিয়ামত খাও, যে গাছের ফল খাও, যে গাছের ফল, এই গাছের ফলের মধ্যে তুমি নিয়ামত খাও, এই নিয়ামত খাওয়ার পরও তোমার শুকর আদায় করো না। গাছ থেকে গাছ হলো কাটা, গাছ হলো কাঠের মতো, এই গাছ থেকে তুমি নিয়ামত খাও, কিভাবে খাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য ফেরেশতা তৈরি করলাম, এই ফেরেশতার দ্বারাই তোমার জন্য দুনিয়ার মধ্যে ফেরেশতা এই গাছটার মধ্যে ফল আসার পর দুনিয়ার মধ্যে তোমার জন্য প্রেরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এত কিছু নিয়ামত দিলাম, কি জন্য দিলাম? একমাত্র মুমিন বান্দার জন্য আমি দুনিয়ার জন্য নিয়ামত দিলাম, অনার্থক তোমাদের জন্য নিয়ামত খাওয়াই নাই। যারা আমার কাজ করবে মসজিদের মধ্যে বসবে, তাদের জন্যই আমি নিয়ামত পৌঁছে খাওয়াই। ও দুনিয়ার বাইরা মুসলমান, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ও দুনিয়ার মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারে বলে, তোমরা এরকম মুমিন হও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারে বলে, তোমরা এমন মুমিন হও যে মুমিন হইলে তোমরা জান্নাত তৈরি করতে পারো, দুনিয়ার জমিন থেকে জান্নাত তৈরি করতে পারো। দুনিয়ার মধ্যে যে তোমরা খানা খাও, খানাটা সুন্নাত তরিকা খাও, এই দুনিয়ার মধ্যে থাক বেশি দিন তোমরা বাঁচতে পারবা না। এই দুনিয়ার সামান্য কয়েকটা দিনের জন্য তোমাকে প্রেরণ করলাম, এই প্রেরণের মধ্যে তুমি এই দুনিয়ার থেকে তুমি জান্নাত বানাইয়া নাও। মাত্র তোমাকে 60 বছর 100 বছর তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই দুনিয়ার মধ্যে জান্নাত দিয়ে যদি কবরে না যাও, তোমার যাওয়ার পরে তুমি যদি জাহান্নামের আযাব সইতে পারবা না রে মুমিন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এমন মুমিন হয়ে মরতে হবে আমাদের দুনিয়ার মধ্যে, যে মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়, এমন মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারে বলে, দুনিয়ার মানুষ, তুমি যদি যাররা পরিমাণ আমল নিয়ে যেতে পারো, তোমার জন্য 10টা দুনিয়ার সমতুল্য জান্নাত দিব। যে দুনিয়ার মধ্যে সারা বিশ্ব যদি ঘুরে ফিরাই তবে দুনিয়াটা খুঁজে পাওয়া যায় নাই, এরকম বড় তোমাকে 10টা সমতুল্য জান্নাত দেব। 10টা কি মনে হয়? যাররা পরিমাণ তুমি নেক আমল নিয়ে যাও, যাররা পরিমাণ নেক আমল নিয়ে গেলে তোমার জন্য 10টা দুনিয়ার জমিনের মতো জান্নাত রাখবো। ও দুনিয়ার মানুষ, আমরা কোথায় চলাফেরার মধ্যে লিপ্ত হইতে আছি, আল্লাহকে ভুলে যাইতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারে বলে, ও দুনিয়ার মানুষ, কবর জগৎ হলো অন্ধকার জগৎ, যে জগতের মধ্যে পাথর এরকম পাথর কান্দে জাহান্নামের আগুনের ভয়ে, পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এত ভয়াবহ আগুনের মধ্যে তুমি সইবা কিভাবে? ও দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করে শোনো, আমি হাতে পারে পাও ধরে তোমাদেরকে বলতে চাই, ও দুনিয়ার মানুষ, আজকে দুনিয়ার মধ্যে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিন্তু আল্লাহর কাজের মধ্যে লিপ্ত হয় না রে মুমিন। এত ভয়াবহ আগুন হবে আমাদের জন্য রে মুমিন। এই আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ ছাড়া বাঁচতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য এত ভয়াবহ আগুন করব রে মুমিন, যে দুনিয়ার মধ্যে যে আগুনটা দিলাম, এই আগুনের মধ্যে দুইটা হাত যদি তুমি দিতে পারো না, তেমনি ভাবে সেই আগুনটাও তুমি দিতে পারবা না রে মুমিন। এত ভয়াবহ করে তোমার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই আগুনের মধ্যে তুমি হাত দিতে পারবা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে তুমি নাফরমানি কাজ করো, আল্লাহকে ভয় পাও নাই রে মুমিন। কিভাবে এই আযাব কি তোমাকে কিভাবে সইবারে মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারে বলে, ঈমানদারের দল, ভালো করে তুমি লক্ষ্য করে শুনিও, যারা উলামা ইকরামের কাছে শুনিও, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। উলামা ইকরামের পরে হলো উলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। উলামা ইকরাম নবীদের ওয়ারিস, তারা রাষ্ট্র পৃথিবী চালাইবে, কোন মানুষে চালাইতে পারে নাই। উলামা ইকরাম একমাত্র চালাই তোমাদের পৃথিবী চালাইবে। উলামা ইকরাম যদি আজকে দুনিয়ার জমিনের মধ্যে না থাকে, এই দুনিয়াটা ধ্বংস করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন। সিংহাই ফুট দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি এত গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও, আমি কখনো সইতে পারবো না, কখনো সইতে পারবো না। দুনিয়াটা এক সেকেন্ডের আগে আমি দুনিয়াটা ধ্বংস করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারে বলে, ও মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাবা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে একমাত্র আমার গুনার কারণে। কুল্লা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লা তুতি'আশ শাইতান, একমাত্র শয়তানের আনুগত্য করার কারণে, শয়তানের কথা চলার কারণে জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে তাকে পাঠিয়ে দিলাম কি জন্য মনে হয়? ও দুনিয়ার মানুষ, লক্ষ্য করে শুনে রাখো, একমাত্র বার করলাম আমার জান্নাতের যে ফলটা, জান্নাতি মানুষ দুনিয়ার মধ্যে যে কামাই করবে, আমার ইবাদত করবে, তার জন্য জান্নাতের মধ্যে ফল রাখলাম। এই ফলটা আদম আলাইহিস সালাম এই ফলটাকে খায়া ফেলার পর থেকে দুনিয়ার জমিনে আমি পাঠাইয়া দিলাম মুমিন। লক্ষ্য করে শুনে নাও, লক্ষ্য করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে, কিতাবের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও দুনিয়ার মুবাদ, যে তোমরা কাফেরের সাথে চলাফেরা করো, যদি দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন বলে তোমরা কাফেরের সাথে আসন্ন সরাইবা, আর যদি তোমরা দুনিয়ার মধ্যে কাফেরের সাথে না উলামা ইকরামের সাথে চলাফেরা করো, তোমরা উলামা ইকরামের সাথে আসন্ন সরাইবা, উলামা ইকরামের সাথে আসন্ন সরাইবা, সেই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারে বলে, এত ভয়াবহ আযাব সইতে পারবা না, এত কষ্ট সইতে পারবা না, আমার 5 ওয়াক্ত নামাজ জান্নাতের সহিত আদায় করে যাও। আমি রব্বুল আলামিন বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল
হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ রাব্বুল আলামিন একবারে বলে আমি তিনটা কসম খাইছি তোমাদের জন্য, মুমিনের জন্য তিনটা কসম খাইয়া বললাম তোমরা যদি আমার অবশ্যই কাজ করো আমি অবশ্যই তোমাদেরকে জান্নাতের মধ্যে না পৌঁছাইয়া আমি যাইব না। রব্বুল আলামিন তিনটা কসম খাইয়া বলে মুমিন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা মুত্তাকিন পরেজগার বান্দা তাদেরকে আমি না পৌঁছাইয়া জান্নাতে না পৌঁছাইয়া তাদেরকে আমি দুনিয়া থেকে জান্নাতে না পৌঁছাইয়া তাদেরকে আমি মানব না। ও যুবক, দুনিয়ার মধ্যে একটা সন্তান তোমার, এই সন্তানও তোমাকে বলে যাইবে, যে একটা স্বামী তোমাকে বলে যাইবে, মা তোমাকে সবাই বলে যাইবে। একমাত্র রব্বুল আলামিনের কাছে যদি তুমি বলো, দুই হাত তুলে বলে রব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করলাম, আমার গুনাহগুলো ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন তো আল্লাহ আমি কখনো মুক্তি পাইব না। আল্লাহ রাব্বুল আলামিন একবারে বলো ও মুমিন তুমি হাতটা তাকাও, একবার তুমি যদি তাকাই আমাকে একবার বলো আমি অবশ্যই একবারে কবুল করব নিব। আর যদি 10 বার তুমি হাত তুলে ডাকো অবশ্যই তোমার জন্য 10 বার আমি তাকাইয়া দেখি। ও দুনিয়ার যুবক, আজকে যুবকের জন্য বয়ান করতে হয়। যুবকেরা যেভাবে চলে খ্রিস্টানের মতো চলাফেরা করে। মুমিন দেখো তোমাদের সুন্নাত নাই, সুন্নাত তরিকা চলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে মান কানা আহাব্বা সুন্নতি ফাকাদ কানা আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে সুন্নাত তরিকা চলে, 1 নম্বর সুন্নাত। 2 নম্বর তোমাদের জন্য কি রাখলাম, কিতাব রাখলাম, কিতাব অনুযায়ী তুমি আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়া থেকে তুমি যদি 1 নম্বর কথা বলা হয় যে দুনিয়া থেকে তুমি যদি কোরআন হাদিস শিখে না যাও তাহলে জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 1 নম্বর কথা হলো ও মুমিন তুমি যদি ঈমান লইয়া যদি জান্নাতের মধ্যে না যাও তোমার দুজকের মধ্যে এত ভয়াবহ আগুন হবে যে দুনিয়ার মধ্যে একটা সাপ দেখে আমরা দর পারি, দুনিয়ার মধ্যে সাপ দেখে ঘরের মধ্যে পলাই লাঠি দিয়ে মায়ের পিট করি। রব্বুল আলামিন এত ভয়াবহ তোমাদের জন্য আযাব রাখলেন, যে আযাব যে সাপটা দুনিয়ার জমিনের মধ্যে যদি প্রেরণ করা হতো এই দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। এইটাই শুধু জাহান্নামের আগুনের আযাব নয়, এই দুনিয়া থেকে 70,000 গুণ তাপ হবে জাহান্নামের আগুনে। মুমিন এত ভয়াবহ আযাব কিভাবে সইবারে মুমিন লক্ষ্য করে শুনে নাও, তোমাদেরকে বলে শেষ করে পারবো না। আর জাহান্নামের আগুনে তো ভয়াবহ আগুন হবে, দুনিয়ার আগুনের থেকে কঠিন অবস্থা। ও দুনিয়ার মানুষ আজকে লক্ষ্য করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট দলিলের মধ্যে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون الذين هم للزكاة